নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো চলুন আজ দেখে নেওয়া যাক। আজকের বিষয় হচ্ছে আপনার ডেলের যে 3521 আছে, ডেল 3521 বা LA9104P, এই যে মডেলটি আছে এর আমরা জানবো +3 ভোল্ট অলওয়েজ টু 3 VS রান ভোল্টেজ কিভাবে হয়, কিভাবে ট্রান্সফার হয়। ঠিক আছে, তো চলুন দেখে নেওয়া যাক। ইরেজার কোথায়? ইরেজার। হুম, হুম। ঠিক আছে, চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক যে সার্কিটটি কেমন থাকে। ফার্স্ট কি হয়, এইভাবে একটু মসফেট থাকে, এন চ্যানেল মসফেট। ড্রেন, এটা সোর্স, এটা গেট। ঠিক আছে, এখান থেকে কি হয়, রেজিস্টার দেওয়া থাকে, আবার একটু গিয়ে আরো একটা রেজিস্টার দেওয়া থাকে, দেওয়া থাকে। এখান থেকে একটা ট্রানজিস্টার দেওয়া থাকে বা ছোট মসফেট যা বলি। এটা সোর্স গ্রাউন্ড থাকে, এটা সাপ্লাই থাকে। ঠিক আছে, আর এখান থেকে থাকে +3 ভোল্ট অলওয়েজ, এখান থেকে আউট হবে +3 VS। ঠিক আছে, এই এটা থাকে হচ্ছে +B+ বায়াস, এখানে থাকে সাবস্ক্রিপ্ট। ঠিক আছে, এটাকে ছোট করতে হবে, কিভাবে করা যায় ছোট। হুম, ঠিক আছে। হুম, এরপর এরকম থাকে, এখানে আউটপুটে ক্যাপাসিটর থাকে। আচ্ছা, আউটপুটে ক্যাপাসিটর থাকে। আচ্ছা, এরপর আরো একটা সার্কিট থাকে এখানে, এটা হচ্ছে এরকম টাইপের। উম, 1 সেকেন্ড।
এই সার্কিটটা হচ্ছে এরকম। এইখানে একটা মসফেট থাকে এরকম, তিন তিন লেগে। আর উপর থেকে একটি রেজিস্টার দিয়ে এইভাবে, এইখান থেকে থাকে এইভাবে। ঠিক আছে। হুম। এই তারটি থাকে, এইটা এইভাবে জোড়া থাকে, এই কানেকশনটা এইভাবে জোড়া থাকে। এইখানে থাকে +5 ভোল্ট অলওয়েজ। ঠিক আছে। আর এইটা থাকে সাসপিহ্যাস, আর এইটা থাকে গ্রাউন্ড। ঠিক আছে। এটা থেকে গ্রাউন্ড। এইবার দেখুন, এটাও তাই সেম ভাবে এইভাবে থাকে। এটা ড্রেন, এটা সোর্স, এটা গেট, এটাও ড্রেন, এটা সোর্স, এটা গেট, এটা গেট। এইবার ব্যাপারটা বুঝুন কেমন থাকে। না, আপনারা যখন যখন পাওয়ার বাটন ট্রিগার হবে না, ঠিক আছে। হুম, 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 কোনটা নেওয়া যায়, ধরুন এটা। ঠিক আছে। উইদাউট পাওয়ার বাটন, প্রথম যখন উইদাউট পাওয়ার বাটন ছিল, উইদাউট পাওয়ার বাটন, উইদাউট পাওয়ার বাটন কি হবে, এই যে 5 ভোল্টটা আছে, এই 5 ভোল্টটা এইখানে আসবে, 5 ভোল্ট। তারপর এই গেটে আছে 5 ভোল্ট। আর এইটা কি হবে, যেহেতু এটা এন চ্যানেল মসফেট, গেটে এলে এটা অন হয়ে যাবে, এইটা এইখানে উঠে যাবে, গ্রাউন্ড উঠে যাবে উপরে, গ্রাউন্ড। গ্রাউন্ড উঠে গেলে কি হবে, এটা হয়ে যাবে 0 ভোল্ট। তখন এটা, এই মসফেটটা এন চ্যানেল, এটাও এন চ্যানেল মসফেট, এটা থাকবে অফ। এটা হচ্ছে উইদাউট পাওয়ার বাটন কন্ডিশন, অফ। আর এখানে যে 19 ভোল্টটা থাকবে, 19 ভোল্ট বি প্লাস বায়াস, মানে 19 ভোল্টটা এই জাস্ট এতটা পর্যন্তই থাকবে, এরপরে আসবে, এরপরে 0 ভোল্ট থাকবে। ঠিক আছে? এইবার যখন আপনি পাওয়ার বাটনটি প্রেস করবেন, দা যখন পাওয়ার বাটনটি প্রেস করবেন, এই শাস্তি আসছে আপনার আয়ো থেকে, সে আয়ো থেকে আসছে। ঠিক আছে। এই সাসপি যখন, এবার কালারটা চেঞ্জ করে নিই, ধরুন এই কালার। এবার হচ্ছে আফটার প্রেসিং পাওয়ার বাটন, আফটার প্রেসিং পাওয়ার বাটন, যখন পাওয়ার বাটন প্রেস হবে, তখন এই সাসপিটা এখানে আসবে। সাসপি মানে 3.3 ভোল্ট আসবে। তখন কি হবে, তখন এই এন চ্যানেল মসফেটটা, এই এটা এন চ্যানেল মসফেট, এই এন চ্যানেল মসফেটটা সবগুলো এখানে এন চ্যানেল মসফেট, এটা শর্ট হয়ে যাবে, গ্রাউন্ড উপরে উঠে যাবে, তখন এটা 0 ভোল্ট হয়ে যাবে। এই 5 ভোল্টটা তখন এইখানেই 5 ভোল্টটা থাকবে, এখানে 0 ভোল্ট থাকবে। তাহলে তখন এইখানেও 0 ভোল্ট থাকবে, এইখানেও 0 ভোল্ট থাকবে। তখন এটা অফ থাকবে, তখন এটা অফ কন্ডিশনে থাকবে, এটা অফ কন্ডিশনে থাকবে। তখন কি হবে, এই যে 19 ভোল্টটা ছিল, এই 19 ভোল্টটা এইখানে চলে আসবে। পুরোপুরি 19 ভোল্ট তো আসে না, মোটামুটি ধরুন 17-18 ভোল্টেজ আপনি পাবেন গেটে। গেটে আপনি 17 ভোল্ট বা 18 ভোল্ট পেয়ে যাবেন। তখন কি হবে, এই যে 3 ইন চ্যানেল যেহেতু, গেটে হাই ভোল্টেজ থাকবে, তো এই তখন এই 3.3 ভোল্টটা একবার ট্রান্সফার হয়ে যাবে, তখন এটা হয়ে যাবে অন। ঠিক আছে। এইভাবে এই ভোল্টেজটা ট্রান্সফার হয়ে যাবে। এটা হচ্ছে সিস্টেম। এবার আপনাকে চলুন স্কিমেটিকটাতে দেখিয়ে দিই।
এক সেকেন্ড। এল এ ড্যাশ 9104 পি স্কেমেটিক ডাউনলোড করব। ডাউনলোড। আশা করি ইউ UZ8। দেখুন, যেটা আমি ওখানে দেখালাম ওই সেম জিনিসটাই এখানে আছে। হুম, দেখুন এই আপনার এখানে এটি হচ্ছে চ্যানেল মসফেট আছে। আচ্ছা, হুম, চ্যানেল মসফেট 3.3 ভোল্ট। এই যে ভি বায়াস 19 ভোল্ট। এটা সাসপি। এই সাসপিটা আসছে আপনার এই সাসপি আসছে আপনার এখান থেকে। হুম, এই সাসপি আসছে আপনার এখান থেকে। এই দেখুন, এই সাসপি আসছে আপনার এখান থেকে সেম ভাবে। এক সেকেন্ড কারণ স্পিড আসছে এখান থেকে। ঠিক আছে, এখানে সেই 5 ভোল্ট অলওয়েজ 5 ভোল্ট থাকবে। তো বিফোর প্রেসিং পাওয়ার বাটন সাসপিতেও 5 ভোল্ট থাকবে। আফটার প্রেসিং পাওয়ার বাটন এই সাসপি যখন আসবে, সাসপি হ্যাজ আইও থেকে সাইও থেকে যখন আসবে সাসপি হ্যাজ, তখন এটা ইঞ্জিনের মসফেট আছে, গ্রাউন্ডটা উপরে উঠে যাবে। তখন এটা হয়ে যাবে 0 ভোল্ট। 0 ভোল্টে গিয়ে এইখানে হয় তখন হয়ে যাবে কত ভোল্ট? 0 ভোল্ট। তখন এটা থাকবে অফ কন্ডিশন। তখন এই 19 ভোল্টটা এইখানে চলে আসবে 56 থেকে 39, মোটামুটি কিছুটা গ্যাপ হবে। 17 থেকে 18 ভোল্ট থাকে এটা আসবে, তখন এই 3.3 ভোল্টটা এখানে বাইপাস হয়ে যাবে। ঠিক আছে, তো এটাই ছিল আজকের টপিক। তো আশা করি যদি ভালো লেগে থাকে ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করবেন। চলুন, ধন্যবাদ।